الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام ذكرها قدر دمدم ظهورها تاكدا وبرد عالم كاكرا যদি হয় খুশির বহিঃপ্রকাশ দেখাইতে হয় শুকরিয়ার বিভিন্ন সিস্টেম আছে যেই শুকরিয়া যেইভাবে আদায় করা দরকার ওই শুকরিয়াগুলো ওইভাবেই আদায় করতে হয় ওইভাবে যদি আদায় না হয় শুকরিয়ার কৃতজ্ঞতার শুকরিয়া যদি আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আর আপনার থেকে এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শুকরিয়া আদায়ের উপায় আছে। আপনারা যে বললেন এই মাহফিল হওয়াতে আমরা যারা এই জায়গায় আসি আমরা খুশি, এই জন্য আসছি। এই যে আসা, এই যে বসা, এই যে বিশাল বড় প্যান্ডেল, এই প্যান্ডেল আমার জন্য আপনার জন্য। এই প্যান্ডেলে আমি আর আপনি যদি আসতে পারি, বসতে পারি, যারা আসবে যারা বসবে বোঝা যাবে তারাই এই মাহফিল এর ব্যাপারে খুশি, রাজি, কৃতজ্ঞতার শুকর তারাই আদায় করে। যারা ভুয়া স্লোগান ফুটায় বাড়িতে বৈশা মাহফিল দিলে আমরা আছি 3 দিন ব্যাপী দাও, 10 দিন ব্যাপী দাও, অথচ জিরাবির বাজার দিয়া ঘুরে চাষচলের মধ্যে চা খায়, বাড়িতে বউ নিয়ে গপ্প পারে। অনেক সময় আছে গপ্প পাড়ার, চা খাওয়ার, বাজার করার। বলেন দেখি বৎসরে একবার আসে, আজকের দিনটা চইলা গেলে সামনে তারা পাবে কি পাবে না এই গ্যারান্টি আছে? হ্যাঁ। যদি এই গ্যারান্টি না থাকে বাবা, হাতে ধরবো, পায়ে ধরবো, সময় বড় মূল্যবান রে বাবা। একটা সেকেন্ড হায়াতের দাম আছে। ইমানদারের জন্য একটা সেকেন্ডের দাম অনেক বেশি। একটা সেকেন্ডের সময় ইমানদার অযথা বেহুদা কর্ম কাজে অযথা ব্যয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবারে তোমরা বুঝে না, বুঝবে একদিন, তখন বুঝলে লাভ হবে না। সময় থাকতে বুঝে শুনে চলতে হবে। হায়াত থাকতে হায়াতের জিন্দগিটা বুঝে শুনে কাটাইতে হবে। আহারে আমরা কি আমল করি, আমাদের তো আমলই নাই।
তারপরও ইবাদতের মধ্যে এত অনীহা। কোরআন এবং হাদিস এর আলোচনা মাহফিলে আসতে এত অনীহা, আমার তো বুঝেই আসে না। মেয়েরা, জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির এক ঘটনা, এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সময়ের কেমন ভাবে কাটাইতেন, তিনার ভয় অন্তরের মধ্যে কেমন। কারণ এই হায়াতের জিন্দগি অল্প টাইম, এই অল্প টাইম হায়াতের জিন্দগিকে ব্যবহার কইরা অনন্তকালের আখিরাতের জিন্দগির প্রস্তুতি নিতে হবে। এই জন্য একটা সেকেন্ড ইমানদারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা বুঝে তাদের জন্য গুরুত্বপূর্ণ। একটা সেকেন্ড অযথা তাদের কাছ থেকে বেহুদা চলে যাবে, এইটা তারা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়, তিনি একবার পেরেশান, একটা সেকেন্ডের সময় অযথা কাটে না। তারপরেও তিনি চিন্তা ভাবনা করে বের করলেন, আহারে, হায়াতে জিন্দেগি অল্প দিনের, চলে যেতে হবে। এই সময়গুলোর মধ্যে আমি যে জরুরত করতে যাই, কাজে হাজত সারতে যাই, এই টাইমটা আমার অযথা বেহুদা চলে যায়। আর জরুরত ছাড়ে পায়খানা করবে, টয়লেট করবে, পেশাব করবে, এই সময়টাও যেন আল্লাহর জিকির থেকে মারুম না হয়, এই সময়টাও যেন আল্লাহর গাফেল না থাকা যায়, এই জানিয়েও ফিকির করে। ও কপাল ভরা মুসলমান, আজকে হাজার হাজার টাইম, ঘন্টায় ঘন্টার টাইম অযথা বেহুদা কাজে চলে যায়, তোমার আর আমার কোনো খবর নাই। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, তিনি টয়লেট করে জরুরত সারবেন, তিনি পেরেশান। এই টাইমটা কেমনে কাজে লাগানো যায়? ও মিয়ারা, আল্লাহ বলেন, বান্দা মেহনত করবা তুমি, রহমত করব আমি। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করবা তুমি, মঞ্জিলে মাকসাদে পৌঁছে দেওয়ার মালিক তুমি না, পৌঁছে দেওয়ার মালিক কে বলেন দেখি? আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা চেষ্টা করতে থাকো, চেষ্টা তোমার কাজ, আর মঞ্জিলে মকসুদে পৌঁছে দেওয়ার কাজ হলো আমি আল্লাহ। দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিকির, একটা চিন্তা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি কলবের মধ্যে পয়দা করে দেন যে টয়লেট বাথরুমের সময়টা যেন অযথা না যায়, বেহুদা না যায়। তিনি পেরেশান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, এই সময়টা অনেক সময় চলে যায়, দিনে যদি 5 বার করেও টয়লেটে যায়, বাথরুমে যায়, পেশাব করতে যায়, 20 মিনিট সময়, 5 করে জ্বললে 4 বার গেলে 20 মিনিট হায়াতের জিন্দগি লস হয়ে যায়। প্রত্যেক দিন 20 মিনিট হইলে মাসে কয় মিনিট হয়, মাসে কয় ঘন্টা হয়, এই মাস গেল 12 মাসে কয় ঘন্টা হয়। ওনার চিন্তায় পেরেশান আল্লাহর কাছে দোয়া করে আর ফরিয়াদ করে, মাবুদ গো, আমি চাই না আমার এই গুরুত্বপূর্ণ সময়টা যেন অযথা না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইলিয়াস, তোমার এই সময়টা কাজে লাগানোর জন্য সময় আমি বের করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে, তার জেহনের মধ্যে এই সময়টাও ইবাদতের মধ্যে গণ্য হবে এমন আমল তাকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুমি চেষ্টা করো, আমি বের করে দিব, আমি রাস্তা সহজ করে দিব। চেষ্টা করছে,
আল্লাহ বের করে দিয়েছেন। কেমন বের করছেন দেখেন। মাথা নামিয়ে আপনি কি করি? আল্লাহর ভয় অন্তরে থাকলে এই সময়গুলার গুরুত্ব আসে, এই সময়গুলা কাজে খাটানো যায়। আল্লাহর ভয় অন্তরে না থাকলে অযথা বেহুদা দুনিয়া এই দুনিয়ার পিছনে পড়ে জিন্দেগি শেষ হয়ে যায়, দুনিয়া শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? ওদের দুনিয়া শেষ হবে কবরে গেলে, কবরের আগ পর্যন্ত ওদের দুনিয়া শেষ হবে না, ওদের দুনিয়ায় পেট ভরবে না। কবরের মাঝি যখন যাবে তখনই ওদের দুনিয়া শেষ হবে, দুনিয়ার পেট ভরবে কবরের মাটি দ্বারা, কবরের মাটি ছাড়া পেট ভরবে না। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে করতে বের করে ফেলেছেন। দেখেন কি দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। আরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাও ঈমানের অঙ্গ। খুব মনোযোগ। দেখেন কি বলেন, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, এটা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? তিনি বলেন, বাথরুমে যাব, টয়লেট করা অবস্থায় কোনো ইবাদত বন্দেগী করা জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? জায়েজ নাই। কোরআন পড়া যাবে না, জিকির করা যাবে না। কিন্তু সময়টা কিভাবে কাজে লাগাবেন? অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকলে যাই হয়। টয়লেটের মধ্যে ঢুকছেন, দুই কাজে যেহেতু হাদিস পড়ছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাও ঈমানের একটা অংশ। টয়লেটের মধ্যে ঢুকে টয়লেট করে আর টয়লেটের আশপাশ বৈশা পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। টয়লেটের আশপাশ পরিষ্কার করেন, টয়লেটের মধ্যটা পর্যন্ত পরিষ্কার করেন। কারণ কি? হাদিসের মধ্যে আছে, ইমাতাতুত তরিকি আনিল আযা, যদি কাল রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিসও কেউ যদি কাল সরিয়ে দেয়, ওইটাও তার জন্য সদকা, ওইটাও তার জন্য ইবাদত। সুবহানাল্লাহ বলেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস কাপড় পরে রয়েছে, ওইটা যদি সরাইয়া দেন, এটা সওয়াবের কাজ কি কাজ না? বলেন দেখি। রাসূল বলেন এটা সওয়াবের কাজ। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক হইল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এটা হলো ঈমানের অঙ্গ। সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ যদি কাল হয়, তাহলে এটা সওয়াবের কাজ কি কাজ না? কাজ। আরেকটা হইল, আমার পরে আমি যদি পরিষ্কার করে রাখি, আমার পরে যে ভাই আসবে, ওই ভাইয়ের কোনো কষ্ট হবে না টয়লেটে আসতে। রুচিসম্মত ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়ে তার মনের মধ্যে প্রফুল্লতা আসবে, সে সুন্দরভাবে তার জরুরত সারতে পারবে, সে জরুরত সেরা শান্তি পাবে, তার কষ্ট হবে না। তাহলে অপর ভাইয়ের ভালো চাওয়া, অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা, কষ্ট পাওয়া থেকে বিরত রাখা, বলেন দেখি এটা ভালো কাজ এবং নেকের কাজ কিনা?